আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালেবান আইডি থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পর্ব 2 ভ্যারিয়েবল এবং ডাটা টাইপস। তো এখানে আমরা নতুন দুইটা টপিক অ্যাড করেছি নতুন করে, সেটা হচ্ছে ডেটাবেস ইনফরমেশন, সি প্রোগ্রামিং টোকেন। এই দুইটা টপিক আমাদের প্রথম যে আউটলাইন আছে সেখানে হয়তো বা দেখতে পাবেন না, এই দুইটা আমরা নতুন করে অ্যাড করা হয়েছে। তো আমরা দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ডেটাবেস ইনফরমেশন এবং সি প্রোগ্রামিং টোকেন। তো আমরা প্রথমত আসি ডেটা কি। আমরা যদি ইংলিশে সংজ্ঞায়িত করতে চাই সেক্ষেত্রে এরকম হবে: ডেটা ইজ র unorganized fact that need to be processed. Data can be something simple and seemingly random and useless until it is organized. আচ্ছা, এটার মিনিংটা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে ডেটা হলো কাঁচা এবং অপরিকল্পিত তথ্য যেগুলা প্রক্রিয়াজাত করার প্রয়োজন হয়। ডেটা অনেক সময় খুবই সাধারণ, এলোমেলো এবং অপ্রয়োজনীয় মনে হতে পারে, তবে সঠিকভাবে সাজালে সেটা কার্যকর হয়ে ওঠে। বাংলা যে সংজ্ঞাটা, বাংলা ডেটার মিনিংটা হচ্ছে যে উপাত্ত। তো আমরা যদি বাংলায় বলি যে বাংলা উপাত্ত কাকে বলে, তো ডেটার যে শব্দটা, সেই শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন একটা শব্দ ডাটাম থেকে। তো ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক। এগুলা সাধারণত এলোমেলো এবং অগোছালো কিছু অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি হতে পারে, যেমন 5, বড় হাতের এ, পার্সেন্ট, অ্যাড্রয়েড, 1 2 3 4। এগুলা সাধারণভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। নর্মালি এগুলা জাস্ট আমরা দেখি যে একটা এলিমেন্টস, ছোট্ট একটা এলিমেন্টস, আর এগুলোই হচ্ছে মূলত ডেটা। ডেটা মূলত হচ্ছে প্রক্রিয়াকরণের আগেই আমাদের যে এলিমেন্টসগুলো থাকে সেগুলাই মূলত ডেটা হিসেবে ধরা হয়, যা সাধারণত ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ইনফরমেশন যখন তৈরি হয় তার আগে হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এভাবে কোনো ডেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। নেক্সট আমরা আসি হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইজ অর্গানাইজড অ্যান্ড প্রসেস ডেটা। ইট ইজ মিনিংফুল অ্যান্ড ইউজফুল, হেল্পিং টু আস আন্ডারস্ট্যান্ড থিংস অ্যান্ড মেক বেটার ডিসিশন। অর্থাৎ ইনফরমেশন হলো সাজানো এবং প্রক্রিয়াজাত করা ডেটা। এটি অর্থবহ এবং উপকারী, যা আমাদের জিনিসগুলো বুঝতে এবং ভালোভাবে সিদ্ধান্ত নিতে আমাদেরকে হেল্প করে বা সাহায্য করে। এটা যদি আমরা বাংলা এটা ধরি, মিনিংটা ধরি, বাংলা ইনফরমেশনটা হচ্ছে, বাংলায় মিনিংটা করলে সেটা আসে হচ্ছে তথ্য। তা আমরা যদি বলি যে তথ্য কাকে বলে, ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থবহ ও সংগঠিত রূপে রূপান্তরিত করলে তাকে তথ্য বা ইনফরমেশন বলে। তথ্য হলো প্রক্রিয়াকরণের পরের অবস্থা, যা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ তথ্য হলো সুনির্দিষ্ট, কাঠামোগত এবং অর্থপূর্ণ ডেটার রূপ, যা আমাদের কোনো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়। তথ্য সম্পূর্ণভাবে ডেটার উপর নির্ভরশীল। ডেটা ছাড়া কোনো তথ্য তৈরি করা সম্ভব না। তো এই ছিল হচ্ছে আমাদের ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। আর এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখতে পারবো। আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি যে ডেটা এবং ইনফরমেশন কি, এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করে থাকি। এখন আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের টোকেন। সি প্রোগ্রামিংয়ের ভাষায় সবচেয়ে ক্ষুদ্রতম এককে টোকেন বলা হয়। সি প্রোগ্রামিংয়ে 3 ধরনের টোকেন আছে এবং সকল প্রোগ্রামে এই টোকেনসমূহ ব্যবহৃত হয়: 1 কিওয়ার্ড, 2 ভ্যারিয়েবল, 3 কনস্ট্যান্ট। তো এই মূলত হচ্ছে 3টা টোকেন সি প্রোগ্রামিংয়ে। এই সি প্রোগ্রামিংয়ে 3টা টোকেন মূলত হচ্ছে ইউজ করা হয়। তো আমরা এখানে আলোচনা করব হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে। ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের আলাদা টপিক আছে, সেটা আমরা পরে আলোচনা করব যে কিওয়ার্ডটা কি। প্রোগ্রামিংয়ে কিওয়ার্ড হলো পূর্ব নির্ধারিত এবং সংরক্ষিত শব্দ যা বিশেষ অর্থ বহন করে। অর্থাৎ আমরা যে কোড করব বা প্রোগ্রামিং করব, সেক্ষেত্রে কিওয়ার্ডটা হচ্ছে মূলত পূর্ব নির্ধারিত সংরক্ষিত শব্দ, যেটা মূলত আগে তৈরি করা হয়েছে এবং সেটা অনুযায়ী কোনো একটা কাজ, নির্দিষ্ট কাজ সম্পন্ন করা হয়। যেটার একটা ফাংশনালিটি তৈরি করা আছে, সেখান থেকে নিয়ে এসে আমরা কাজ করি। এই জিনিসগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না বা মডিফিকেশন করতে পারবো না। তো সি প্রোগ্রামিংয়ের টোটাল 32টা কিওয়ার্ড আছে। এগুলো হচ্ছে আমাদের এই টেবিলে দেওয়া আছে 32টা কিওয়ার্ড। তো এই 32টা কিওয়ার্ড আমরা নর্মালি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এগুলো আমরা যখন আস্তে আস্তে করবো একটা একটা করে, অটোমেটিক আমাদের এগুলো আয়ত্তে চলে আসবে এবং কোনটার কী কাজ সেটা জানতে পারবো। তো এটা অবশ্যই আনসি সমর্থিত। তো আনসি সম্পর্কে এর আগে আমরা কিন্তু বলেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল 32টা কিওয়ার্ড। এর সাথে আরেকটা টপিক যুক্ত আছে, সেটা হচ্ছে অক্ষর সেট অথবা ক্যারেক্টার সেট। সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত বৈধ বর্ণমালা, ডিজিট, বিশেষ অক্ষর অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার, এর সমাহারই হলো অক্ষর সেট অথবা হচ্ছে ক্যারেক্টার সেট। তো
তো আমরা যদি দেখি বর্ণমালাগুলো কি, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি আলফাবেটস। তো আলফাবেট আমরা অলরেডি জানি যে বড় হাতের ছোট হাতের আছে আপার কেস লোয়ার কেস, এবং সেগুলো এ থেকে জেড পর্যন্ত হয়। তারপর আছে ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। বিশেষ অক্ষর, যেখানে টেবিল দেওয়া আছে বিশেষ অক্ষর, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের অক্ষর দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলি। তারপর হচ্ছে হোয়াইট স্পেস ক্যারেক্টার। হোয়াইট স্পেস ক্যারেক্টারটা মূলত হচ্ছে যেখানে খালি জায়গা তৈরি করে, যেমন আমরা যখন একটা ট্যাব দিই সেটা একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। আমরা যখন একটা কিবোর্ড থেকে স্পেস বাটন চাপ দিই সেটা হচ্ছে একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। তারপরে হচ্ছে আমরা যখন একটা এন্টার কি চাপ দিই সেটা একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। তো এই যে এখানে লেখা আছে খালি স্পেস অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস, নতুন লাইন, নিউ লাইন। তারপরে হচ্ছে যে হরিজেন্টাল ট্যাব, ক্যারিয়েজ রিটার্ন, ফ্রম ফিট, এই দুইটা হয়তো বা আমরা পরিচিত না, তো এগুলো আসলে অত ভালোভাবে দেখাও যায় না, কিন্তু আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত। তো এগুলোকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। এটা আমাদের যাতে করে সবসময় মনে রাখা যায়। তারপরে তো আমরা আসি হচ্ছে সাইন সিম্বল। আমাদের যে কিবোর্ডের কি আছে সেগুলো সাইন সিম্বল। অনেকেই এই বিষয়টা ভুল করে, বিভিন্ন ভুল নামে ডাকে, অথবা হচ্ছে এটাকে ভালোভাবে সংজ্ঞায়িত করতে পারে না, বা এটা সঠিক নামটা খুঁজে পায় না। তো সেজন্য হচ্ছে আমি এই নামগুলো সুন্দর করে দিয়ে দিছি। আপনারা হচ্ছে এই স্লাইড দেখে এগুলো একটু মুখস্থ করে নেবেন, অথবা এগুলো একটা মনে রাখার চেষ্টা করবেন। কারণ একটা জিনিসের অল্টারনেটিভ নাম থাকতে পারে। অনেকজনে দেখলাম যে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, যে একজনে বলতেছে এই নামটা এটা, আরেকজনে বলতেছে না এটা না, এটার নাম এটা। তো একটা জিনিসের কিন্তু 2-3টা নাম হয়। যেমন আমরা যদি এম্পারসেন্ট দেখি, এটার কিন্তু অনেকগুলো নাম এখানে, সিম্বল, অ্যাট সিম্বল, তারপরে এখানে বলা হয়েছে এম্পারসেট। তো এরকম অনেক ধরনের নাম থাকে। তো সেজন্য হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি টেবিল আকারে এগুলো দিয়ে দিছি, আপনারা একটু এগুলা কাইন্ডলি দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমরা আর সামনে যাব না। পরবর্তীতে আমরা আইডেন্টিফায়ার কি এবং আইডেন্টিফায়ারের রুলসগুলো কি, ভ্যারিয়েবল কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।